ইন্দোনেশিয়ায় বাজেটে কাটছাঁট সহ সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা। ২১শে ফেব্রুয়ারি রাজধানী জাকার্তা সহ প্রধান প্রধান শহরগুলোয় রাস্তায় নেমে আসেন তারা। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর $১৯ বিলিয়ন ব্যয় হ্রাসের নীতিকে ডার্ক ইন্দোনেশিয়া হিসেবে আখ্যায়িত করছেন আন্দোলনকারীরা। তাদের আশঙ্কা, এমন পদক্ষেপ সরকারের সামাজিক সহায়তা নীতিকে দুর্বল করবে, যা তাদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। রয়টার্সের খবরে বলা হয়, ঘন কালো মেঘে আকাশ অন্ধকার হয়ে এলেও বিক্ষোভ অব্যাহত রাখেন শিক্ষার্থীরা। বৃষ্টির মধ্যেই জাকার্তার প্রেসিডেন্ট প্রাসাদ সংলগ্ন সড়কে জড়ো হন তারা। প্রেসিডেন্টের সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়ে আওয়াজ তোলেন আন্দোলনকারীরা। এই সময় আন্দোলনকারীদের বলতে শোনা যায়, কথা বলতে পারলে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর প্রিয় বিড়ালটিও তার সঙ্গে যোগ দিত। ভূমিধস জয় পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ৪ মাস পেরোতে না পেরোতেই এমন বিক্ষোভের মুখে পড়েছেন প্রাবোও সুবিয়ান্ত। রাজপথে বিক্ষোভের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তার বাজেট কাটছাঁট নীতির ব্যাপক সমালোচনা করছেন নেটিজেনরা। সরকারের নীতিকে ডার্ক ইন্দোনেশিয়া নামকরণ প্রসঙ্গে এক ছাত্রনেতা বলেন, দেশ অন্ধকারের মধ্যে রয়েছে। সরকারের নীতিগুলো অস্পষ্ট এবং সেগুলো গণবান্ধব নয়, এমন বিবেচনা থেকেই এই নামকরণ করা হয়েছে। ব্যয় সংকোচনের মাধ্যমে বেঁচে যাওয়া অর্থ বিভিন্ন নীতি বাস্তবায়নে, বিশেষ করে স্কুলগুলোয় পুষ্টিকর মধ্যাহ্নভোজ দেওয়ার কাজে খরচ করতে চায় সরকার। তবে সরকারের এমন নীতির সমালোচনা করছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, এই পদক্ষেপের ফলে একদিকে টিউশন ফি বেড়ে যাবে, অন্যদিকে শিক্ষকদের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়বে।